মধ্যে 7টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। আর মাত্র 4 দিন পরেই দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে সিলেটের পশুর হাট। ক্রেতা বিক্রেতায় মুখর এখন হাটগুলো। সিলেটের পশুর হাট নিয়ে এবারে থাকছে বিশেষ প্রতিবেদন। প্রচন্ড গরম লাগতেছে আজকে। শিশুশ্রম বন্ধ করেই প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসন এর আয়োজন করে। নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ বা ইফটিজিং প্রতিরোধ দিবস আগামীকাল। ইফটিজিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 13 জুন দিবসটি পালন করা হয়। ইফটিজিং এর শিকার মূলত নারীরাই, তাই নারীর সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় 13 জুনকে ইফটিজিং প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা সংগঠন আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারাভিযান। আর্থসামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। জেলা প্রশাসক শেখ রাসেল আহসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন RRF কমান্ডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে। বৈঠকে বাল্যবিয়ে, নারী নির্যাতন, নারী স্বাস্থ্য, স্যানিটেশন, মাদকাসক্ত রোধ সহ নানান সমস্যার সমাধান ও ব্যবস্থা, সর্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৈঠকে তথ্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, বিনামূল্যে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নে। এ সময় 500 জনকে 10 কেজি করে চাল দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 3,88,75,000 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,85,65,000 টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে 3,10,000 টাকা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 74%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 2 এবং অস্ত যাবে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।